টেকনিকটা কি এবং কিভাবে করা যেতে পারে, আমি ছোট্ট করে 111 টেকনিকটা বলবো, বলে আমি অন্য রিমেডিতে যাব। ওকে, 111 টেকনিক হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের টেকনিক। আমরা সবসময় বলি আমরা যে ফ্রিকোয়েন্সি ইউনিভার্সকে দিচ্ছি সেটাই কিন্তু ব্যাকে ঘুরিয়ে আসছে। দ্যাটস ওয়াই আমি বলছি এই সময় কোভিড সিচুয়েশনে প্যানিক করবে না কেউ। ওকে, পজিটিভ থাকো, পজিটিভ আউটকাম হবে। প্যানিক করলে সমস্যা বাড়বে, বই কমবে না। ঠিক আছে, তো যেটা করার সেটা হচ্ছে তোমরা 111 টেকনিকটা রিলেশনশিপ হিলিং তথা আদার্স যে কোনো প্রবলেমের জন্য করতে পারো। বাট আমি যতটুকু দেখেছি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তথা আমার ক্লায়েন্টদেরকেও শেয়ার করে এর আগেও, যে 111 টেকনিক কিন্তু ট্রুলি ওয়ার্ক করে। ওকে, এবং স্পেশালি রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণভাবে করে। ঠিক আছে, যারা যারা রিলেশনশিপ নিয়ে ভুগছো তারা কিন্তু এটা খুব ভালো করে করতে পারবে। কি জিনিসটা, 11 বার লিখতে হবে, 11 দিন লিখতে হবে, তার জন্যই বলা হয় 111 111। কি লিখবে, শান্তিতে একটা জায়গায় রিল্যাক্স হয়ে বসবে, খাতা পেন নেবে, নিয়ে সেখানে লিখবে। ব্ল্যাক কালি বাদে যে কোনো কালি দিয়ে লেখা যাবে, খাতা রুল টানা সাদা যে কোনো কিছু চলবে। লিখতে বসলে শান্তিতে কি লিখবে, আমার এই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে তুমি চাইছো রিলেশন হোক, কথা হোক বা আমার সম্পর্ক ঠিক হোক, তার সঙ্গে লিখবে যে আমার এই ব্যক্তির সঙ্গে রিলেশন ভালো হয়ে গেছে। যদি চাও যে আমার এই ব্যক্তির সাথে বিয়ে হোক, কি লিখবে, আমার এই ব্যক্তির সাথে বিয়ে হয়ে গেছে, পজিটিভ ভাবে লিখবে। যদি ধরো তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তোমার কথা নেই, বহুদিন ব্রেকআপ হয়ে গেছে বা তোমাকে ব্লক করে রেখেছে বা তোমার গার্লফ্রেন্ড তোমাকে ব্লক করে রেখেছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি করবে, লিখবে আমার গার্লফ্রেন্ড এই নাম, আমার এর সঙ্গে কথা হয়ে গেছে খুব ভালোভাবে। ওকে, লেখার পর কি লিখবে, থ্যাঙ্কস ইউনিভার্স। ওকে, তাহলে আমি আবার বলি, যদি ম্যারিড লাইফে প্রবলেম থাকে কি লিখবে, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা 11 বার লিখবে। ওকে, যখন লিখতে বসবে একটা জিনিসেই খালি মন রাখবে, দুটো জিনিসে, একটা বললে ভুল হবে, দুটো জিনিসে, সেটা হলো কেউ যেন তোমাকে নক না করে, না ডাকে, রিল্যাক্স হয়ে সেরকম জায়গাতেই বসবে। দ্বিতীয় জিনিস, সেটা এনার্জি লেভেল ভীষণ হাই রাখবে। ওকে, এনার্জি লেভেল ভীষণই হাই রাখবে। হলো, ভালোভাবে লিখলে, মানে মন মরা হয়ে কথা হয়নি হয়নি হবে না, কি জানি কি হবে, এই অ্যাটিটিউড নিয়ে করলে হবে না। শান্তিতে একটা পেজ নেবে, সরি একটা খাতা নেবে, খাতা নিয়ে লিখলে আমার এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক খুব ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা 11 টাইমস লিখবে, 11 বার পরিষ্কার করে লিখে খাতা রেখে দিলে। পরের দিন আবার লিখবে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করো, দিদি কোন টাইমে লিখবো, যে টাইম তোমার কমফোর্টেবল সেই টাইমে। আজকে রাত্রে লিখেছো বলে কালকেই রাত্রেই লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। কাল তুমি দুপুরে ফ্রি থাকলে দুপুরেও লিখতে পারো, পরশুদিন তুমি সকালে ফ্রি থাকলে সকালেও লিখতে পারো, ডিপেন্ডস অন ইউ, ওয়েন ইউ আর ফ্রি। যখন তোমার মনে হচ্ছে এনার্জি ঠিক আছে, যখন তোমার মনে হচ্ছে তোমাকে কেউ নক করার নেই, কেউ ডিস্টার্ব করার নেই, তখন করো। এইভাবে 11 দিন খাতাটা লিখবে, লিখে রেখে দেবে। ঠিক আছে, আর কিচ্ছু করার দরকার নেই। অনেকেই প্রশ্ন করো ওই খাতাতে কি 555 করা যাবে, ইয়েস অবভিয়াসলি করা যাবে। অনেকেই প্রশ্ন করো ওই খাতাতে কি 369 করা যাবে, ইয়েস অবভিয়াসলি করা যাবে, কেন করা যাবে না। ওকে, আচ্ছা, যখন দেখলে তোমার উইশ ফুলফিল হয়ে গেছে, খাতাটাকে জলে ভাসিয়ে দিতে পারো বা পাতাগুলোকে ছিঁড়ে জলে ভাসিয়ে দিতে পারো। ঠিক আছে, হয়ে গেল ক্লিয়ার এটা। ঠিক আছে, চলো, 111 টেকনিক রিলেশনশিপ হিলিং এ মারাত্মক কাজ করে। 11 দিনের মাঝে যদি কোনো দিন তোমাদের ব্রেক হয়ে যায় যে দিদি আজকে পারিনি লিখতে, তাহলে কি হবে, হবে না, আবার নতুন করে 11 দিন করতে হবে। এই রুলসটায় ব্রেক হওয়া যাবে না। ঠিক আছে, ডান।